বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় আসর বিপিএল এবার ফিরছে আরও বড় পরিসরে, আরও নতুন রূপে। তবে এবার শুধু ক্রিকেট নয়, বাড়ছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের লাভের অঙ্ক। টিভি রাইটস থেকে শুরু করে ডিজিটাল অ্যাড, সব জায়গায় ভাগ পাচ্ছেন দল মালিকরা। এমন সুবিধা আগে কখনোই পাননি তারা। অর্থাৎ মাঠে যেমন উত্তেজনা, তেমনি মাঠের বাইরে ব্যবসায়িক দিকেও বিপিএল এবার হতে যাচ্ছে সোনার খনি। কিন্তু ঠিক কি সুবিধা মিলবে ফ্র্যাঞ্চাইজি মালিকদের, আর কতটা বদলে যাচ্ছে বিপিএল এর কাঠামো, চলুন জেনে নিই বিস্তারিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এবারের আসর ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছে নবনির্বাচিত বিসিবি পরিচালনা পর্ষদ। ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী বিপিএল, আর সেটিকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন সব উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু মাঠের খেলা নয়, এবার বড় পরিবর্তন এসেছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের প্রাপ্ত সুবিধাতেও। বিসিবি সূত্রে জানা গেছে, এবারের বিপিএলে থাকবে ৫ থেকে ৬টি দল। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি এবার আগের তুলনায় আরও বেশি আর্থিক সুবিধা পাবে। টিভি রাইটস ও টিকিট বিক্রি থেকে অর্জিত মোট আয়ের ৩০% সরাসরি ভাগ দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। অর্থাৎ এবার শুধুমাত্র স্পন্সরশিপ নয়, ম্যাচ আয় থেকেও দল মালিকরা লাভবান হবেন। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মেও থাকছে মালিকদের জন্য বিশেষ সুযোগ। বিসিবির এক পরিচালক জানিয়েছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারের সময় ৩০% অ্যাড টাইম বরাদ্দ থাকবে ফ্র্যাঞ্চাইজির জন্য। তারা চাইলে নিজেদের ব্র্যান্ড বা স্পন্সরের বিজ্ঞাপন প্রচার করতে পারবে। ২ ফ্র্যাঞ্চাইজি ১৫ মিনিট করে পাবে নিজেদের প্রচারণার সময়, যা ভবিষ্যতে বিপিএলকে আরও বাণিজ্যিকভাবে শক্তিশালী করে তুলবে। তবে এই সুযোগ পেতে হলে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। বিসিবির দেওয়া নিয়ম অনুযায়ী এক্সটেনশন অফ ইন্টারেস্ট এর সঙ্গে ২ কোটি টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার জমা দিতে হবে। এরপর আলোচনার মাধ্যমে যেসব কোম্পানি ফ্র্যাঞ্চাইজি পাওয়ার যোগ্য বিবেচিত হবে, তাদেরকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। নির্বাচিত হওয়ার পর ৩ দিনের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে বিসিবির কাছে। অন্যদিকে এবারের বিপিএল এর ভেন্যুতেও থাকছে কিছুটা পরিবর্তন। ৩টি মূল ভেন্যু নিশ্চিত: ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। তবে বিসিবি চেষ্টা করছে রাজশাহীকেও অন্তর্ভুক্ত করার। যদিও সময় ও মাঠের প্রস্তুতির অভাবে এবারে রাজশাহীতে ম্যাচ আয়োজন সম্ভব নাও হতে পারে, কিন্তু আগামী আসর থেকে নতুন ভেন্যু যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এবার বিপিএল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি IMG-কে, যারা আগেই সফলভাবে বিভিন্ন বড় টুর্নামেন্ট পরিচালনা করেছে। ফলে আয়োজনে আসছে আন্তর্জাতিক মানের ছোঁয়া, আর ব্যবসায়িক দিকেও থাকছে বড় অগ্রগতি। সব মিলিয়ে বলা যায়, এবারের বিপিএল শুধু ক্রিকেটের লড়াই নয়, এটি হতে যাচ্ছে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত। ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য এটি একদিকে লাভজনক বিনিয়োগ, অন্যদিকে দেশের ক্রিকেটে টানছে নতুন গতি। প্রশ্ন হলো, এত সুবিধা আর সুযোগের ভেতর কারা নাম লেখাবে বিপিএলে, আর কোন কোম্পানি গড়ে তুলবে পরবর্তী চ্যাম্পিয়ন দল? সময়ই বলবে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, বিপিএল ২০২৫ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে লাভজনক আসর।